হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি ঈদ স্পেশাল এক দারুণ মজার রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। বিফ কিমা পুরি রেসিপিটি সবাইকে দেখার জন্য সাদর আমন্ত্রণ। সবাইকে শবনমস কিচেন ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আমি কি করে এই রেসিপিটি তৈরি করেছি। শুরুতে আমি 1 কেজির মতো এরকম বিফ নিয়েছি। গরুর মাংসের টুকরাগুলো বেশ হাড় ছাড়ানো, সলিড যে টুকরোগুলো আছে সেগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, এলাচ আর দারচিনি তেজপাতা। আর সাথে আমি 2 গ্লাস পানি দিয়ে এই বিফগুলোকে সিদ্ধ করে নেব। প্রায় কয়েকটা শীষ দিলেই সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5টি শীষের পরে আমি এই মাংসগুলোকে নামিয়ে নিয়েছিলাম। তো এবার কিমা তৈরিতে চলে এসেছি। তো আবারও আমি কড়াইতে তেল দিয়ে এলাচ দারচিনি দিয়ে তারপর 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঝুরি মাংসের রেসিপিতে আমি এর আগে শেয়ার করেছিলাম কিভাবে মাংসের ঝুরিটা তৈরি করতে হয়, আপনারা অনেকেই জানেন। তো আমি আজকে করে দেখাচ্ছি। আসলে ঈদের দিনে আমরা নানা মজাদার রেসিপি খেয়ে থাকি। গরুর মাংসের এমনি তরকারি, রেজালা, অনেক কিছু হয়। আর সাথে যদি বিকেলে এই রকম কোনো একটি রেসিপি হয় তাহলে ঈদের দিনটা জাস্ট জমে যাবে। তো এবার আমি আবারও ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আবার এই মশলাগুলো দিলে এই ঝুরিটা বেশ মজাদার হবে, সেই জন্য একটু লালচে করে ভেজে নিচ্ছি। এরপর আমি জয়ফল জয়ত্রীর গুঁড়া এবং এলাচ দারচিনি বিভিন্ন মশলাগুলো আলাদা করে পেস্ট করে রেখেছিলাম, মানে সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। মাংসের যে অতিরিক্ত মশলা এটাকেও তৈরি করে নিতে পারেন। আর এবার আমি সেই ঝুরি মাংসগুলো দিয়ে দিচ্ছি। ঝুরিটা আমি হাত দিয়েই করে নিয়েছি। মাংসটা যদি ঠিক এইরকম ঝুরি ঝুরি হয় তাহলে খেতে বেশ ভালো লাগে, আর বেশি পেস্ট করে ফেললে অতটা মজাদার হবে না। তো এবার আমি খুব ভালো করে অল্প আঁচে এই মাংসর ঝুরিগুলোকে রেডি করে নিচ্ছি। ঈদের দিন বিকেলবেলা অনেকটা সময় যখন আমরা বসে থাকি বা বিকেলের কোনো আয়োজন চলে, তখন এই রকম মাংস আমরা খুব তাড়াতাড়ি এভাবে এই মাংস দিয়ে একটা রেসিপি তৈরি করে নিতে পারি। তেল একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু আবার ভালো করে মুছবে না। সেই জন্য একটু বেশি তেল দিয়ে এই ঝুরিটা তৈরি করে নিতে হবে। আর নামানোর আগে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই ঝালটা ইচ্ছা মতো দিতে পারেন। তো কেউ বেশি ঝাল খেতে চাইলে আবারও মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। এবার আমি যে পুরিটা বানাবো সেই পুরির পুর বানানোর জন্য চলে এসেছি। এজন্য আমি এরকম 2 কাপের মতো, মেজারমেন্ট কাপের যে বড় কাপটা রয়েছে, 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। একটু ভালো করে এভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ তেল মিলিয়ে নিলেই হবে। সয়াবিন তেল ইউজ করছি সেজন্য। প্রথমে হাতে যাতে লেগে না যায় সেই জন্য আমি একটু চামচ দিয়ে একটু মিলিয়ে নিয়েছি, তেল যাতে হাতে লেগে না যায়। তারপরে আমি ময়দার সাথে হাত লাগিয়ে কাজটা করে নিব। ঠিক এভাবে ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দেব। প্রথমে একবারে বেশি পানি দিব না, তাতে দেখা যাবে যে আরও বেশি ময়দা লাগবে আর মোটেও মসৃণ হবে না, সুন্দর হবে না এই মণ্ডটা। এভাবে মাঝখানে পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো করে নেব।
আবারও একটু পানি দিলাম। কেউ চাইলে ইচ্ছা মতো আরও বেশি ময়দাও ইউজ করা যায়। ঠিক এভাবে মেখে 20 মিনিট ঢেকে রাখলেও হয় বা 10 মিনিট। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে 1 ঘন্টা এভাবে মেরিনেশন হয়ে গেছে। তো এবার চলে আসলাম পুরি বানানোর জন্য। কিমা পুরি যেহেতু, সেজন্য আমি এই আটার ডোটা একটু ভালো করে মেখে একটু বড় সাইজ করে নেব। আর যদি ছোট পুরি হয় তাহলে আর একটু ছোট ছোট সাইজ করে নেওয়া যায়, তখন আটার গোলাটাও কম করে নেওয়া যায়। তো আমি যেহেতু বড় বড় করে কিমা পুরি বানাবো, সেই জন্য একটু বেশি করে এভাবে আটার ডোটা নিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ মেরিনেট করে রাখার ফলে বেশ মসৃণ এবং নরম হয়ে গেছে এই ময়দার ডোটা। ঠিক এরকম আমার 6টি ডো তৈরি হয়েছে। তো এবার কিভাবে কিমা পুরি বানাচ্ছি আসুন দেখে নিই। হালকা একটু ময়দা ছিটিয়ে নিলাম যাতে আমার এটা গোল করতে সুবিধা হয়। তো এরকম ছড়িয়ে ছড়িয়ে নিয়েও মাঝখানে কিমাগুলোকে রাখা যায়, আবার বেশ ডিপ করে গোল করেও সেখানে কিমাগুলো দিয়ে এভাবে পুরি বানানো যায়। এবার আমি অনেকগুলো কিমা দিয়ে এভাবে পুরিগুলোকে রেডি করছি। তো কিভাবে এই ভেতরে পুর ভরে করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি। খুব চারপাশ থেকে এভাবে এনে এনে দিলে, আর যখন আমি এটাকে বেলে নিব তখন আর এই কিমাগুলো বের হয়ে যাবে না। খুব সাবধানে আস্তে আস্তে টিপে টিপে এভাবে একটু ছড়িয়ে দিয়ে তারপর এভাবে বেলন দিয়ে বেলে নিচ্ছি। তো বেলে নিলে কি হয়, ভেতরের কিমাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে পড়ে, তাতে পুরোটা পুরি ভরে যায়, চারপাশে ছড়িয়ে যায় এই কিমাগুলো। আর খুব আস্তে আস্তে এই কাজটা করতে হয়, বেরো হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি গোল করে বেশ ডিপ করে এই পুরগুলোকে দিচ্ছি ঠিক এভাবে। ছয়টা আমি এভাবে কিমা পুরি তৈরি করে নিলাম। এবার এগুলোকে ডুবো তেলে ভালো করে ভেজে নিব। তো তেল মোটামুটি একটু বেশি দিতে হবে যাতে পুরিগুলো ডুবে থাকতে পারে। আর একটা সুন্দর এরকম ছড়ানো পাতিল নিতে হবে যাতে এই পুরিগুলোকে সহজে নাড়াচাড়া করানো যায়। পুরি দেওয়ার পর চারপাশে যে গরম তেলগুলো আছে সেগুলো যদি পুরির উপরে এভাবে দেওয়া যায় তাহলে পুরিগুলো খুব দ্রুত ফুলে ওঠে। আর আমি জালটা খুব মিডিয়াম আঁচে দিয়েছি যাতে পুড়ে না যায় এবং খুব তাড়াতাড়ি পুরিটা হয়ে যায়, না হলে ভেতরে কাঁচা থাকবে আর পুড়ে যাবে। তাই অল্প আঁচে এই কাজটা করে নিতে হবে। আর তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তখন আরেকটু জাল কমিয়ে দিতে হবে। আর পুরি উল্টানো দেখলেন, পাতিলের একদম কিনারায় নিয়ে যেয়ে খুব আস্তে করে উল্টাতে হবে যাতে গায়ে তেল ছিটে না আসে। খুব সাবধানতা অবলম্বন করে কাজটা করে ফেললে খুব ভালো হয়। তো বেশ ফুলে উঠেছে এই কিমা পুরি, প্রায় হয়ে এসেছে। অল্প আঁচে আলতোভাবে এই পুরিটা আমি রেডি করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে কাজটা করলে অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এক পাশ বেশ লালচে হয়ে উঠেছে, আর আরেক পাশ এভাবে আবার ভেজে নিচ্ছি। 3 থেকে 4 বার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তো এবার রেডি হয়ে গেছে আমার কিমা পুরিগুলো। ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিব। একদম ভেতর পর্যন্ত খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে এই পুরিগুলো। এবার আমি একটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো বেশ আরও ভালো লেগেছিল। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যে ঈদের দিনটা যেন বা ঈদের 1-2 দিন পরে যদি করতে চান আপনারা এইভাবে বিফ কিমা পুরি তৈরি করে নিতে পারেন। এখানে এই মাংসটা বিফ না দিয়ে চিকেন বা মাটনও দিতে পারেন, যার যেমন খুশি। তো আপনাদের সাথে শেয়ার করে আমার বেশ ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।